ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 12.3। এখানে রয়েছে দেখো বীজগাণিতিক সূত্রাবলী, অর্থাৎ বিভিন্ন ধরনের বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ আমরা এক্ষেত্রে দেখতে পাবো। তো আজকে আমি তোমাদের করাবো 1, 2, 3 এবং 4 নম্বর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এটা তোমাদের দেখো 167 নম্বর পেজে রয়েছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বর দাগের আমরা করব। এখানে কি বলছে দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। অর্থাৎ এখানে 1 থেকে 5টা অঙ্ক দেয়া রয়েছে, প্রত্যেকটা এই যে সূত্রটা দেয়া রয়েছে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রের সাহায্যে কিন্তু মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে 1 নম্বর দাগের অঙ্কটা করি। 1 নম্বর দাগের তো কি আছে এখানে দেখো, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। ঠিক আছে, এইবারে দেখো এই যে সূত্রটা আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা 37কে মনে মনে তোমরা এ ধরো, আর 13কে বা 13কে মনে মনে তোমরা বি ধরো। এরকম এ আর বি কিন্তু তোমাদের লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এ বি এরকম লিখছি। তাহলে এ যদি ধরো তাহলে স্কোয়ার হলো, মাইনাস এটাকে যদি বি ধরো বি স্কোয়ার হলো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার ফর্মুলা কি বা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, তাই না? তাহলে এ বলতে এখানে কি আছে? এ বলতে এখানে 37 প্লাস বি বলতে এখানে কি আছে? বি বলতে এখানে 13 হলো। এই দেখো এ প্লাস বি করলাম ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি, এ বলতে এখানে কত? 37 মাইনাস বি বলতে এখানে কত? বি বলতে 13। হয়ে গেল আমাদের সূত্র প্রয়োগ। এবারে আমরা যোগ করে দিই। দেখো 37 আর 13 যদি যোগ করি কত হয় দেখো, পাশাপাশি আমরা যোগ নিশ্চয়ই পারি। দেখো 7 আর 3 10, 10-এর কত? 0, হাতে থাকছে 1। দেখো 1 আর 1 2, 3 আর 2 কত? 5, তাহলে 50 পেলাম। যদি পাশাপাশি যোগ করতে অসুবিধা হয়, পাশে কি করবে? উপর নিচে বসিয়ে যোগ করে নেবে। আচ্ছা, এই যে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটার মাঝখানে কিছু নেই, মানে কি সম্পর্ক? গুণের সম্পর্ক, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে গুণের সম্পর্ক মানে আমরা এখানটায় গুণ চিহ্ন দেব। এবারে দেখো 37 থেকে 13 বিয়োগ করব। দেখো 3-এর কয় দাও? 7, 3-এর কয় দাও? 7, 4 দাও 7, তাহলে 4 লিখলাম। আচ্ছা 1-এর কয় দাও? 3, 2 দাও 3, হলো। তাহলে 24। 50-এর সঙ্গে 24 আমরা যদি গুণ করি তাহলে কত পাবো বলো দেখি? আচ্ছা শূন্যটা তোমরা সরিয়ে ফেলো, শুধুমাত্র 5-এর সঙ্গে 24 গুণ করো। দেখো গুণ করছে, দেখো 4 5 কত? 4 5 20, 0, হাতে কত থাকে? 2 থাকে। 5 দুগুণে 10 আর 2 12। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে 24 গুণ করে কত পেলাম? 120 পেলাম। আর এই যে শূন্যটা ছিল ডান দিকে বসিয়ে দিই, তাহলে আমরা কত পেলাম? উত্তরটা পেলাম হচ্ছে 1200। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা করব 2 নম্বর দাগের অঙ্কটা। দেখো 2 নম্বর দাগের অঙ্কটা এখানে আমরা লিখে ফেলি। কি আছে? 2.06 তার স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। ঠিক আছে, কি সূত্র ব্যবহার করব আমরা? এই যে সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আগের অঙ্কের মতোই করব আমরা। দেখো এখানে এ বলতে কোনটা? এ বলতে এখানে এইটা। আর বি বলতে কোনটা? বি বলতে এইটা। তাহলে এ প্লাস বি, তাই না? এ বলতে এখানে 2.06 প্লাস বি বলতে এখানে 0.94। আশা করি তোমরা বুঝতে পারছো। ইন্টু এবারে কি করব? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, এ বলতে এখানে 2.06 মাইনাস বি বলতে এখানে 0.94। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সূত্রে সাজানো হয়ে গেল। এবারে আমরা যোগ করব এবং বিয়োগ করব। দেখো যোগ এবং বিয়োগ তোমরা যদি এরকম দশমিকের যোগ বিয়োগ পাশে করতে অসুবিধা হয়, সাইডে করে নেবে। দেখো আমি সাইডে করে দিচ্ছি তোমাদের। তাহলে 2.06 আর এখানে আছে 0.94, কি করবে? যোগ করবে, তাই না? তো দেখো 6 আর 4 10-এর 0, হাতে থাকছে 1, 9 আর 1 10, 10 আর এখানে 0 আছে, তাহলে যোগ করলে 10-এর 0, হাতে থাকছে 1। দশমিকের জায়গায় দশমিক বসে গেল, হাতে ছিল 1, তাহলে এখানে চলে এলো 1, 1 2 আর 1 কত? 3,
তাহলে এখান থেকে এটা পেলাম 3, তাই তো? এই যে ব্র্যাকেটের এইটা, এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কি গুণের সম্পর্ক, তার মানে আমরা গুণ চিহ্ন দেব। এবার বিয়োগ করব। দেখো বিয়োগ করব কত থেকে কত বলো? 2.06 থেকে বিয়োগ করব 0.94, এটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে বিয়োগ করো। 4-এর কয় দাও 6, 2 দাও 6, 9-এর কয় দাও, শূন্যটাকে 10 ধরবো, 9-এর কয় দাও 10, 1 দাও 10, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম। আচ্ছা, 9-এর কয় দাও 10, 1 10 ছিল, হাতে কত 1, এই শূন্যর জায়গায় 1 চলে আসবে, 1-এর কয় দাও 2, 1 দাও 2, তাই তো? তাহলে আমরা কত পেলাম? 1.12। তাহলে গুণ করে দাও। দেখো এইটা নিশ্চয়ই আমরা পাশাপাশি পারবো, পাশাপাশি গুণ করতে পারবো। দেখো 3 দুগুণে 6, 3 1-কে 3, 3 1-কে 3, গুণ হয়ে গেল আমাদের। এবার দশমিক কত ঘর আগে আছে? দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানেও গুণ ফলে 2 ঘর আগে আমাদের দশমিক বসিয়ে দেবে। তাহলে 3.36 এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা করব কত নম্বর দাগ বলো? 3 নম্বর দাগ। 3 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো 78 × 82, অঙ্কটা আমরা এখানে লিখি কি আছে? 78 × 82। এই অঙ্কটা কি আকারে সাজানো আছে আগে ভালো করে দেখে নাও। এখানে আছে কি? a² - b², আর তার সেটা সমান কি আছে? a + b × a - b। তাহলে এই রকম যদি সংখ্যার গুণফল আকার দেয়া যায় থাকে, তাহলে এই বিষয়টাকে আমাদের a + b × a - b আকারে নিয়ে যেতে হবে। কি বললাম? a + b, ধরো a + b × a - b আকারে নিয়ে যেতে হবে। এইটা আমি লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা কিন্তু কখনো লিখবে না। বোঝা গেল? এটা বোঝার সুবিধার জন্য আমি দেখানোর চেষ্টা করছি যে a + b × a - b আকারে নিয়ে যাব। এটাকে কিভাবে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে? দেখো 78 আর 82, সবসময় এই ধরনের অঙ্কটাকে এইভাবে করবে, দুটো সংখ্যাকে যোগ করে দেবে। 78 আর 82 অনেক সহজ নিয়ম আছে, এমনি দেখেই বোঝা যায়, কিন্তু তোমরা সেইভাবে হয়তো করতে পারবে না, সেই জন্য আমি এই সহজ নিয়মটা করছি। এইভাবে তোমরা করবে, দুটো সংখ্যাকে যোগ করে দেবে। দেখো যোগ করলে কত হচ্ছে? 8 আর 2 10-এর 0, হাতে থাকে 1, তাহলে 7 আর 1 8 আর 1 9, 9-এর সাথে কত? 16, কত হলো? 160। তাহলে দুটো সংখ্যাকে যোগ করে তাকে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো দেখি? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হচ্ছে তো, 0 করতে 0, অর্থাৎ 80। বুঝতে পেরেছ? এই 80টাকে তোমরা সবসময় a ধরবে। তাহলে কি বললাম? এরকম সংখ্যা দেয়া থাকলে দুটো সংখ্যাকে যোগ করে দেবে, যোগ করে যেহেতু দুটো সংখ্যা সেই জন্য 2 দিয়ে ভাগ করে দেবে। বুঝতে পারলে? 2 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাবে তাকে তোমরা কি ধরবে? a ধরবে। বুঝে গেল? এখানে আমরা a + b × a - b করবো তো, তাহলে এই 80টাকে তোমরা a ধরবে। তাহলে এই 78-এর জায়গায় যদি আমরা a হিসেবে 80 লিখি, ভালো করে বোঝার চেষ্টা করো, a হিসেবে যদি 80 লিখি, তাহলে 78 তো 80 নয়, তাহলে 80 লিখেছি মানে 78-এ যেতে গেলে আমাদের 80 থেকে 2 বিয়োগ করে দিতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা a ধরেছি কত? 80। প্রথমে দুটো সংখ্যাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা পেয়েছি সেটাকে আমরা a ধরছি, ধরে পেয়েছি কত? 80, কিন্তু সংখ্যাটা ছিল 78। 80 থেকে 78-এ যদি যেতে চাই তাহলে 2 বিয়োগ করলেই 78 হয়ে যাবে। 80 থেকে 2 বিয়োগ করলে কত? 78। তাহলে এটা হয়ে গেল ইন্টু, দেখো 82, আমি a বলেছি কত? a ধরতে বলেছি 80, তাহলে 80 ধরলাম, কিন্তু 82 তো 80 নয়, তাহলে 80টাকে 82 যেতে গেলে আমরা 2 দিয়ে যোগ করে দিতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? 78-এ যেতে গেলে 80 থেকে 2 বিয়োগ করতে হচ্ছে, আর 82-তে যেতে গেলে 80-র সঙ্গে 2 যোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যা দুটো একই থাকছে, আমরা শুধু বিয়োগ করছি 2 এবং যোগ করছি 2। কার সঙ্গে 2 যোগ বা বিয়োগ করবো সেটা কিভাবে বের করেছি, সিস্টেমটা হচ্ছে এইটা। এটা সবসময় তোমরা মাথায় রাখবে। বোঝা গেল? এবারে একটা জিনিস খেয়াল করো, এই যে সাজানোটা এরকম সাজানো হলো কি? দেখো এখানে তুমি যদি 80-কে তোমরা যদি মনে মনে a ধরো আর 2-কে যদি b ধরো, এটা a, এটা হচ্ছে b, তাহলে কি হচ্ছে? a - b × a + b হলো। এই a + b × a - b ও যা, আর a - b × a + b ও তাই, একই ব্যাপার, তাই না? তাহলে এই যে সূত্রটা a - b × a + b, তার সূত্রটা কি ছিল?
সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বলতে এখানে এ বলতে কত, এ বলতে এখানে 80, তাহলে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত, বি বলতে 2, তার স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে দেখো এবারে 80 স্কোয়ার, 80কে আমরা স্কোয়ার করলে মানে যে কোনো সংখ্যাকে যদি স্কোয়ার করি তাকে 2 বার গুণ করলে কিন্তু আমরা স্কোয়ার পাবো, তাই না? তাহলে 80কে 2 বার গুণ এইভাবে করার দরকার নেই, শুধু এই 8 আর 8 গুণ করে দেবে। দেখো 28 কত, 64, 28 64 লিখলাম, আর দুটো শূন্য গুণ করলে আরও দুটো শূন্য বেড়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে সহজেই গুণ করতে পারবো। দেখো 8 স্কোয়ার কত, 64, 28 64, আর শূন্যর স্কোয়ার করলে একটার জায়গায় দুটো হয়ে যাবে, দুটো শূন্য থাকলে 4টে হয়ে যেত, এরকম ডবল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বিয়োগ 2 স্কোয়ার করলে 2 দুগুণে কত হবে, 4। তাহলে এত থেকে 4 যদি বিয়োগ করে দিই, দেখো এইটার থেকে 4 আমরা বিয়োগ করব, কত হচ্ছে, 4-এর কয় দাও 10, শূন্যকে 10 ধরবো, 4-এর কয় দাও 10, 6 দাও 10, হাতে থাকছে 1, 1-এর কয় দাও 10, 9 দাও 10, হাতে থাকছে 1, 1-এর কয় দাও 4, 3 দাও 4, 4 6 করতে 6, তাহলে কত হচ্ছে 6396। এটা হয়ে গেল আমাদের কিন্তু উত্তর। বুঝতে পেরেছো আশা করি? এইবারে আমরা করব, দেখো 4 নম্বর দাগের অঙ্কটা করব। 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, ঠিক আগের এই অঙ্কটার মতোই আছে অঙ্কটা। দেখো এখানে আছে 1.15 ইন্টু 0.85, তাহলে এখানে লিখে দিই 1.15 ইন্টু 0.85। ঠিক আছে? এই আগের অঙ্কটার মতোই আমি কি বলেছি, সংখ্যা দুটো আগে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে দিই। দেখো 1.15 আর 0.85, এটাকে যোগ করে দাও। দেখো দশমিক কিন্তু দশমিকের সোজাসুজি রাখবে সবসময়। 5 আর 5-এ 10-এর 0, হাতে থাকছে 1, 8 আর 1-এ 9, আর 1-এ 10, 10-এর 0। ঠিক আছে? হাতে 1 থাকছে, তাহলে 1 এখানে চলে এলো, 1 আর 1-এ কত, 2। তাহলে দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম, দশমিকের পরে দুটো শূন্য কেটে দিলাম। তার মানে কত পেলাম, পেলাম হচ্ছে 2। এই 2কে আমরা কি বলেছিলাম, দুটো সংখ্যাকে যোগ করার পরে যেটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 1-কে 2 হয়, অর্থাৎ 1 হয়, তাই না? তাহলে এই 1টাকে আমরা কি ধরবো বলেছি, 1টাকে আমরা সবসময় এ ধরবো। আমি এখানে কি বলেছিলাম, যেটা পাবো তাকে আমরা এ ধরবো। তাহলে দেখো এই 1টাকে আমরা কি ধরলাম, এ ধরলাম। তাহলে এই বিষয়টাকে আমরা সাজাচ্ছি এইভাবে। কিভাবে সাজাবো বলেছিলাম, দেখো এখানে যে সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সাজাবো। তাহলে আমরা কি পেয়েছি, 1 হচ্ছে এ। তাহলে দেখো এখানে লিখবো 1, কিন্তু এখানে আছে কত, 1.15, তাহলে 1.15কে আমরা লিখেছি 1, তাহলে এর সঙ্গে 1-এর সঙ্গে কত যোগ করলে 1.15 হবে, যোগ 0.15 যদি যোগ করে দিই তাহলে কিন্তু 1.15 হবে, তাই না? 1-এর সঙ্গে এটা যোগ করলে এটা হবে, গুণ চিহ্ন এখানে দিলাম। এবারে 0.85, তাহলে 1 লিখবো প্রথমে, এ যেহেতু 1, আমরা এইভাবে সাজাচ্ছি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ সমান আমরা 1 পেয়েছি, আর বি পাচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এ সমান এইটা পেলাম, অবশ্যই মাইনাস করব, বি সমান কত পাবো, বি সমান এইটাই পেয়েছি, মানে এটাই হবে। দেখো তো ঠিক হচ্ছে কিনা। 1 থেকে যদি 0.15 বিয়োগ করি 0.85 হয়। বুঝতে পেরেছো? তাহলে একটা যদি আমরা পেয়ে যাই আর একটাও পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইভাবে সাজানো হয়ে গেল। তার মানে সূত্রটা কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কি 1 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কি 0.15 তার স্কোয়ার। ঠিক আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবারে স্কোয়ার 1-এর স্কোয়ার করলে তো 1ই হয়, মাইনাস। আচ্ছা 15 স্কোয়ার 0.15 স্কোয়ার, তাহলে 0.15কে আমরা 0.15 তার স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে দুবার গুণ করতে হবে। দেখো 15 আর সঙ্গে 15 গুণ করলে 225 হয়, তাও তোমাদের সুবিধার্থে আমি এমনি গুণ করে দিচ্ছি। দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 একে 5 আর 2 7। ঠিক আছে? শূন্য দিয়ে দাও, 5 একে 5, 1 করতে 1। ঠিক আছে? তাহলে যোগ করে দাও, যোগ করে দেখো 5 হচ্ছে এখানে, 7 আর 5-এ
7 আর 5 হচ্ছে 12, 2 হাতে 1, 1 আর 1 2, 225 হলো। এবারে কত ঘর আগে দশমিক হবে দেখো, এই দুটো ঘর আগে দশমিক, দুটো ঘর আগে দশমিক, মোট কত ঘর? 4টে ঘর আগে দশমিক। তাহলে 4 ঘর আগে দশমিক হবে। এখানে আছে কত ঘর? 1 2 3। তাহলে আর একটা ঘর বাঁ দিকে 0 দিয়ে বাড়িয়ে নিতে হবে, তারপরে দশমিক বসিয়ে দিতে হবে। তার দশমিকের আগে আর একটা 0 দিয়ে দিই। তাহলে কত পেলাম গুণ করে? 0.0225। তাহলে 0.0225 পেলাম। বুঝতে পারছো? ডান দিকটা আমি রাফ করছি। আচ্ছা, এবারে 1 থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো, 1 থেকে বিয়োগ করতে হবে। 1 লিখলাম, আর বিয়োগ করব কত? 0 তাহলে 0 অবশ্যই 1-এর পরে দশমিক হবে। বুঝতে পেরেছো? 0.0225। 0225। 1 তো পূর্ণ সংখ্যা, তাহলে 1-এর পরে একটা দশমিক দিয়ে দেবো। তারপরে বিয়োগ করব, যেহেতু একটা, দুটো, তিনটে, চারটে, যেহেতু এখানে 4 ঘর আছে, 4টে 0 নিয়ে নেব। বুঝতে পেরেছো? এইভাবে বিয়োগ করতে হয়। আচ্ছা, 5-এর করে দাও 0-কে 10 ধরবো। 5-এর করে দাও 10, 5 দাও 10, হাতে থাকছে 1, 2 আর 1 3। 3-এর করে দাও 10, 7 দাও 10, হাতে থাকছে 1, 2 আর 1 3। 3-এর করে দাও 10, 7 দাও 10, হাতে থাকছে 1, 1-এর করে দাও 10, 9 দাও 10, তাই না? দশমিকের জায়গায় দশমিক, 9 দাও 10 হলো, হাতে থাকছে 1, 1 1 মিলে গেল। তাহলে 1 1 মিলে গেল মানে 0। তাহলে দশমিক আমরা কি পেলাম? 9775, এইটা, তাই না? তাহলে এখানে পেলাম 0.9775। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এইবারে আমরা করব কত নম্বর দাগে বলো? 5 নম্বর দাগের অঙ্ক। এখানে 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তাহলে আমরা এখানটায় লিখে নিই 65 তার স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। এটা একদমই সহজ অঙ্ক। দেখো, আমি এই যে সূত্র লিখে রেখেছি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আকারে দেওয়া রয়েছে? 65কে তুমি মনে মনে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে দেওয়া রয়েছে। তাহলে এটাকে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে সিম্পল আমরা সূত্র প্রয়োগ করে লিখতে পারি, এ বলতে এখানে 65 প্লাস বি বলতে এখানে 35 ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে 65 মাইনাস বি বলতে এখানে 35। তাহলে সূত্রে আমাদের সাজানো হয়ে গেল। এবারে যোগ করে দিই। দেখো, 65 সঙ্গে 35 আমরা যদি পাশাপাশি যোগ করি, দেখো 5 আর 5 10-এর 0, হাতে থাকছে কত? হাতে থাকছে 1। 3-এর 1 4, 6 আর 4 কত? 10। তাহলে 100 হয়ে গেল। এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কিসের সম্পর্ক? গুণের। তাহলে গুণ চিহ্ন দিলাম। এবারে 65 থেকে 35 বিয়োগ করব। দেখো, 5-এর কয় দাও 5, 5 5 মিলে গেল 0। আচ্ছা, 3-এর কয় দাও 6, 3 দাও 6, তাই না? তাহলে 30 হলো। এবার 100-র সঙ্গে 30 গুণ করব। দেখো, 3 1-কে 3, তাহলে কটা 0 থাকছে এরপরে? 1 2 3টে, 1 2 3টে। তাহলে কত পেলাম? 3000। এটাই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর দাগের যে অঙ্কগুলো ছিল সবগুলো হয়ে গেল। এবার আমরা করব কি? এবার আমরা করব 2 নম্বর দাগের অঙ্কগুলো। কি বলছে? 2-এর 1 নম্বর দাগের বলছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তো দেখো, অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তাহলে এই বিষয়টা হলে কে এর মান বের করতে হবে, তাই না? কে এর মান। তাহলে আমরা লিখি বিষয়টা, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে এখানে আমাদের সূত্রটা কি ছিল? দেখো, সূত্র ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, এখানটার সূত্রটাকে রাখলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বা যে কেন বা লিখছি? কারণ এখানে মাঝখানে সমান চিহ্ন আছে। সমান চিহ্ন আছে মানে আমরা সমাধান করব, সেই জন্য বাঁদিকে বা অথবা অর লিখতে হয়। তাহলে বাঁদিকে যা ছিল কে মাইনাস পি স্কোয়ার যেমন ছিল রাখলাম। ডান দিকটা খেয়াল করো, 9-কে তোমরা মনে মনে এ ধরো এবং পিকে তোমরা মনে মনে বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সাজানো আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কি? এ বলতে এখানে আমরা 9 পাচ্ছি, তাহলে 9 স্কোয়ার। তারপরে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি বলতে এখানে পি, তাহলে পি স্কোয়ার। বুঝতে পেরেছ? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো রয়েছে। তাহলে আমরা কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। তাহলে এ বলতে 9 স্কোয়ার মাইনাস বি বলতে পি স্কোয়ার। বুঝতে পেরেছ? এবারে
পরের লাইনে আমরা কি করব দেখো, কে মাইনাস পি স্কোয়ার যেমন ছিল রাখলাম। 9 স্কোয়ার করলে কত হয়, 9কে দুবার গুণ করো, 9 81 হয়, তাই না? বিয়োগ চিহ্ন দিলাম, পি স্কোয়ার এখানে থাকলো যেমন ছিল। এবারে কে এর মান বের করতে বলেছে, এখানে দেখো কে এর মান বের করতে বলেছে। অতএব আমরা কেটাকে রেখে পি স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, এই যে সমান চিহ্ন তার ডান দিকে পাঠিয়ে দেবো। আমরা জানি যে সমাধানের নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাঁ দিক বা ডান দিক যদি স্থান পরিবর্তন করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ বা বিয়োগ থাকলে যোগ হয়। এখানে দেখো বিয়োগ আছে, পি স্কোয়ারের আগে কি আছে, বিয়োগ, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কে সমান আমরা লিখবো 81 মাইনাস পি স্কোয়ার, তো ডান দিকে ছিলই, তাহলে মাইনাস পি স্কোয়ারটা ডান দিকে গেলে প্লাস পি স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, একই বিষয় আলাদা যদি চিহ্ন হয়ে যায় আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। অতএব আমরা কে সমান কত পেলাম, এখানটায় বাদ দিই আগের লাইনে। আচ্ছা, অতএব কে সমান আমরা কত পেলাম, শুধু পড়ে আছে 81 পেলাম। বুঝতে পেরেছো? অতএব আমরা লিখব কে এর মান 81 পেলাম। এটাই হচ্ছে কিন্তু উত্তর। এবার দেখো আমরা 2-এর 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 25 মাইনাস 4x স্কোয়ার সমান কি বলছে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স হলে এ এর ধনাত্মক মান বের কত হবে হিসাব করি। ঠিক আগের অঙ্কটার মতো, এখানে যেমন কে এর মান বের করেছিলাম, এখানে এ এর মান বের করব। ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। তো এখানে আমরা উত্তর করব, দেখো মান বের করতে হবে কার, এ এর মান বের করতে হবে। তাহলে বিষয়টা আগে লিখে নিই। কি ছিল, 25 মাইনাস 4x স্কোয়ার সমান ছিল 5 প্লাস এ ইন্টু এক্স, তারপরে 5 মাইনাস এক্স, এই বিষয়টা ছিল। এবারে আমাদের সূত্র কি ছিল, দেখো সূত্র ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 5কে তোমরা মনে মনে এ ধরো, এটাকে তোমরা মনে মনে এ ধরো, আর এক্সকে তোমরা মনে মনে বি ধরো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এভাবে কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, আমাদের এর মান বের করতে হবে, সেই জন্য আমাদের সমাধান করতে হবে। সেই জন্য আমরা বাঁ দিকে বা অথবা অর লিখব। বাঁ দিকে যা ছিল বা যেমন ছিল তেমন রাখলাম, ব্র্যাকেটটাকে আমরা তুলে দিতে পারি, 25 মাইনাস 4x স্কোয়ার রাখলাম। ডান দিকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে আমরা কি জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ বলতে এখানে কি 5, তাহলে 5 স্কোয়ার, স্কোয়ার হলো, মাইনাস দেখো এই যে সূত্রের মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে এ এক্স, তাহলে এ এক্স তার স্কোয়ার। বুঝতে পেরেছো আশা করি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের লাইনে চলো, পরের লাইনে 25 মাইনাস 4x স্কোয়ার যেমন ছিল রাখলাম। এবার দেখো 5-এর স্কোয়ার মানে 5-এর বর্গ, অর্থাৎ 5কে 2 বার গুণ করো, 5 5 25 বিয়োগ এ আর এক্স এর স্কোয়ার, দুজনেই স্কোয়ার পাচ্ছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝতে পেরেছ? এবারে আমাদের এর মান বের করতে হবে। দেখো এর মান বের করতে হবে, তার মানে এটাকে আমাদের বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে, তাই না? তাহলে আমরা এইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। দেখো এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে সমান চিহ্নের এদিকে যদি নিয়ে চলে যাই প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে স্কোয়ার এক্স স্কোয়ার থাকছে। আর সমস্ত বিষয়গুলোকে আমরা কি করব, ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে ডান দিকে ছিল, এখানে একটা ছিল 25 ছিল। এবারে এর আগে এখানে বাঁ দিকে ছিল কি 25 ছিল, তার আগে কি ছিল, কিছু নেই মানে প্লাস ছিল, ওদিকে নিয়ে চলে যাচ্ছি। যেমন এ স্কোয়ার এসকে স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, আর এই বাঁ দিকের বিষয়গুলোকে কি করব, ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে মাইনাস এই প্লাস 25টা ওদিকে গেলে মাইনাস 25 হয়ে যাবে, তাহলে মাইনাস 25 হয়ে গেল। এখানে দেখো মাইনাস 4x স্কোয়ার ছিল, ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে ডান দিকে নিয়ে চলে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, প্লাস 4x স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এবারে দেখো প্লাস 25 কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাস 25 মাইনাস 25 অবশ্যই কেটে যাবে। আচ্ছা, এবারে দেখো এখানে থাকছে, পড়ে থাকছে আমাদের বা স্কোয়ার। দেখো স্কোয়ার সমান আমাদের এর মান বের করতে হবে, তার মানে এই যে এক্স স্কোয়ারটা আছে, এক্স স্কোয়ারটাকে হটিয়ে দিতে হবে। হটিয়ে কোথায় দেবো, ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে সমান চিহ্নের ডান দিকে আমরা যদি পাঠাই, সমান চিহ্নের ডান দিকে কি ছিল,
4x² ছিল, কারণ 25 তো দুটো কেটে গেছে, তাহলে 4x² ছিল। এবারে এই যে x² আর a² কিসের সম্পর্কে আছে? গুণের সম্পর্কে আছে, তাই না? এই মাঝখানে কি আছে? গুণ আছে। তাহলে আমরা x² যদি আমরা ডান দিকে পাঠাই কি হয়ে যাবে? গুণটা হয়ে যাবে ভাগ। আমি বলেছি সমান চিহ্নের এদিক ওদিক যদি স্থান পরিবর্তন হয় চিহ্নগুলো উল্টে যায়, গুণ ভাগ হয়ে যায়, যোগ বিয়োগ হয়ে যায়, এরকম। তাহলে গুণ আছে মানে এখানে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি নিচে চলে যাবে। তাহলে এই x² কোথায় চলে যাবে? এই নিচে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো এই ওপরের x² নিচের x² কিসের সম্পর্কে আছে? ভাগের সম্পর্কে। যেহেতু ওপর নিচে ভাগের সম্পর্কে থাকলে আমরা কেটে দিতে পারি, তাই না? তাহলে আমরা কি পেলাম? বা a² সমান পেলাম আমরা 4। ঠিক আছে, অতএব আমাদের মান দরকার কি? a এর মান দরকার। তাহলে a সমান আমরা কি পাবো? কারণ এদিকে স্কোয়ারটা a করেছে, কি করে পেলাম? এরকম রুট করলে বা বর্গমূল করে আমরা পেয়েছি। যেহেতু এদিকে বর্গমূল করেছি মানে ডান দিকেও বর্গমূল করব। তা ডান দিকে যদি 4-এর বর্গমূল করি এখানে আমরা কত পাবো? ধনাত্মক মান। ধনাত্মক মান কিন্তু +-2 হয়। কারণ কি? 2কে যদি 2 বার গুণ করি তবেই 2 দুগুণে 4 হয়। এবার তোমাদের মনে প্রশ্ন, প্লাস মাইনাস কেন হলো? প্লাস মাইনাস কেন হলো বলো দেখি। দেখো, যদি আমরা এই 2কে +2 গুণ +2, তাহলে কত হবে? প্লাসে প্লাসে প্লাস, কারণ গুণ রয়েছে মাঝখানে, একই চিহ্ন থাকলে গুণের সময় যোগ হয়। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে কত? 4। আবার ধরো এখানে -2 গুণ -2, তাহলে এখানেও গুণের সম্পর্ক। দেখো একই চিহ্ন মানে কি হয়ে যাবে? গুণের সম্পর্কের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। কেন? মাইনাসে মাইনাসেও কি হয়? মাইনাসে মাইনাসেও প্লাস হয়। আর 2 দুগুণে কত হয়? 2 দুগুণে 4 হয়। তাহলে এই যে 4, একে যদি আমরা বর্গমূল করি তাহলে, বা দুটো +2 যদি গুণ করি তাও +4 হয়, আবার দুটো -2 যদি গুণ করি তাও কিন্তু +4 হয়। বা উল্টে যদি বলি, +4কে যদি আমরা বর্গমূল করি তাহলে +2ও পেতে পারি, +4কে যদি আমরা বর্গমূল করি -2ও কিন্তু পেতে পারি। বোঝা গেল? তার মানে এর মান আমরা দুটো পেতে পারি, +2 হতে পারে অথবা -2ও হতে পারে। কিন্তু এখানে বলেছে কি এর ধনাত্মক মান। ধনাত্মক মানে কি? শুধু যোগের মানটা নিতে হবে। তাহলে আমরা লিখব অতএব a এর ধনাত্মক মান সমান কত পেলাম? 2 পেলাম। ধনাত্মক মান হচ্ছে +2 বা শুধু 2। যদি কোনো মান না বলা থাকতো তাহলে কিন্তু আমাদের মানটা +-2 লিখতে হতো, অর্থাৎ +2 হতে পারে, -2 হতে পারে। ঋণাত্মক মান বললে -2 লিখতাম, ধনাত্মক মান বলেছে বলে শুধু +2। ঠিক আছে, এটা হচ্ছে রাফ, আলাদা করে দিলাম। এই পর্যন্ত কিন্তু অঙ্কটা হলো। এবার দেখো আমরা 2-এর 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? 4 - x ইন্টু ফাঁকা ঘর সমান 16 - x² হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। তো এই রকম অঙ্ক থাকলে, দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি, এরকম অঙ্ক থাকলে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ফাঁকা ঘরে কিছু একটা ধরে নিতে হবে। আমি এখানটায় করছি এইভাবে, ধরি ফাঁকা ঘরে, কারণ এটাই জানতে চাই ফাঁকা ঘরে কি হবে। ফাঁকা ঘরে হবে, এখানে x যেহেতু আছে আমরা অন্য একটা বিষয় ধরে নিই, a ধরলাম, a। ঠিক আছে, অন্য যে কোনো চলরাশি আমরা ধরে নিলাম। তাহলে ফাঁকা ঘরে কি হবে? a ধরে নিলাম। অতএব শর্তানুযায়ী কি হচ্ছে দেখো, এই 4 - x যেমন ছিল রাখলাম, গুণ ফাঁকা ঘরে কি বসালাম? ফাঁকা ঘরে পেলাম a ধরে নিলাম, সমান 16 - x², ডান দিকে যেটা ছিল রেখে দিলাম। তাহলে এটা আমরা ফাঁকা ঘরে কি ধরেছি? a ধরেছি। এবারে এখানে দেখো, এখানে আমরা সূত্রটা কি ছিল? a² - b² সমান a + b * a - b। তাহলে এখানে দেখো আমরা পরের লাইনে করব বা। কেন বা? কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, সমাধান করব আমরা। তো দেখো 4 - x ইন্টু এটাকে রাখলাম এইভাবে, ডান দিকে 16 - x², এটাকে আমরা 16টাকে কিভাবে লিখতে পারি বলো তো? 4 স্কোয়ার লিখতে পারি, কারণ 4 × 4 = 16 হয়, আর -x² করতে পারি। ঠিক আছে, এবারে 4কে তোমরা মনে মনে a ধরো আর x-কে মনে মনে তোমরা b ধরো। আমি এই ab লিখছি, তোমরা কিন্তু লিখবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য ab আমি তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাচ্ছি। বা দেখো বাঁ দিকে যেমন ছিল লিখে দিলাম 4 - x ইন্টু a, ডান দিকে
আমরা দেখো এখানে 4কে এ ধরেছি আর এক্সকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমি ফর্মুলাটা অনুযায়ী এখানে বসে দিচ্ছি এ প্লাস বি, এ বলতে এখানে কি, এ বলতে এখানে 4 প্লাস বি বলতে এখানে কি, বি বলতে এখানে এক্স ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে কি, এ বলতে এখানে 4 মাইনাস বি বলতে এখানে কি, বি বলতে এখানে এক্স। বুঝতে পেরেছ? সূত্র অনুযায়ী আমরা কিন্তু সাজিয়ে দিলাম। এবার এর মান বের করব, কারণ ফাঁকা ঘরে আমরা এ ধরে নিয়েছিলাম। অতএব আমরা এ সমান লিখতে পারি, দেখো এর সঙ্গে এই যে বিষয়টা, এর মান বের করবো মানে এই বিষয়টাকে কোন দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে চলে যাব। ডান দিকে নিয়ে চলে যাব কি করে না, এখানে গুণের সম্পর্কে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, উল্টে যাবে সমান চিহ্নের ওদিকে চলে গেলে। তাহলে ওদিকে ছিল কি, ওদিকে ছিল 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে ভাগ হয়ে যাবে, গুণটা মানে ভাগ মানে নিচে চলে যাবে, 4 মাইনাস এক্সটা নিচে চলে যাবে। বুঝতে পেরেছ? এবারে দেখো 4 মাইনাস এক্স আর এখানেও 4 মাইনাস এক্স, ওপর নিচে আছে মানে ভাগের সম্পর্কে আছে, এইভাবে আমরা কেটে দিতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এর মান আমরা কত পেলাম, এর মান পেলাম শুধু উপরে পড়ে আছে 4 প্লাস এক্স। তাহলে ফাঁকা ঘরে কি পড়ে থাকবে, ফাঁকা ঘরে আমরা এ ধরেছিলাম মানে ফাঁকা ঘরে 4 প্লাস এক্স হবে। অতএব আমরা লিখব ফাঁকা ঘরে কি হবে লিখি, তাহলে ফাঁকা ঘরে লিখব অতএব ফাঁকা ঘরে হবে 4 প্লাস এক্স। ঠিক আছে? এইভাবে করলে কিন্তু অঙ্ক একদম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল, 1 নম্বর তো হয়েই গেছে। এইবার আমরা 3 নম্বর দাগের অঙ্কগুলো করে ফেলবো ফটাফট। দেখো সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তাহলে 3-এর 1 কি বলছে, 3-এর 1 বলছে 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। দেখো 3-এর 1 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, সূত্রটা পাশে লিখে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার কি বলেছে, বলেছিল যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, গুণফল। তাহলে এখানে গুণফল রূপে প্রকাশ মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো গুণফল আকারে আছে তাই না। এই যে এ প্লাস বি ইন্টু মাঝখানে কি নেই মানে কিছু, এখানে কি গুণের সম্পর্ক, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গুণফল আকারে প্রকাশ মানে এই আকারে প্রকাশ করতে হবে। এইরকম বিষয় থেকে আমাদের কোন জায়গায় নিয়ে যেতে হবে, এই আকারে নিয়ে যেতে হবে, তাহলে গুণফল রূপে প্রকাশ হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো 25l স্কোয়ার 25-এর বর্গমূল কত হবে বলো দেখি, 25-এর বর্গমূল হচ্ছে 5, কেন 5 5 25 তাই না। তাহলে 5 আর এল এর হোল স্কোয়ার লিখতে পারি না, 25l স্কোয়ারটাকে আমরা 5l এর হোল স্কোয়ার করতে পারি, কারণ 5-এর স্কোয়ার করলে কত হবে 5 5 25 আর এল স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে দেখো 16 তার বর্গমূল কত, 4, 4 4 16 তাই না। তাহলে 4 আর m অর্থাৎ 4m তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে। দেখো 16m স্কোয়ারটাকে 4m এর হোল স্কোয়ার করতে পারি। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে এনে সেখান থেকে আমরা চলে যাবো কোথায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে। বুঝতে পেরেছো? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে নিয়ে চলে এসেছি, কারণ আমরা তোমরা মনে মনে এই 5lটাকে মনে মনে তোমরা এ ধরো আর 4mটাকে মনে মনে তোমরা বি ধরো। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম করে লিখেছি, তোমরা কিন্তু লিখবে না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে 5l প্লাস বি বলতে এখানে 4m, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার এ মাইনাস বি, এ বলতে এখানে 5l মাইনাস বি বলতে এখানে 4m, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তাহলে ইন্টু এ মাইনাস বি মানে কি গুণফল আকারে প্রকাশ হলো, তো এটাই হয়ে গেল কিন্তু অঙ্কটা কমপ্লিট এখানে। বুঝতে পেরেছো? খুবই সহজ অঙ্ক। এবার আমরা 2 নম্বর দাগের অঙ্কটা এখানটায় করব। দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো ঠিক আগের অঙ্কের মতোই এই বিষয়টাকে আমরা কি করব, প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সাজাবো। দেখো কিভাবে সাজাবো না, এই যে 49-এর বর্গমূল করব, 49-এর বর্গমূল কত, 7 7 49 তাই না, অর্থাৎ 7। আর এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা যদি 7x স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার করি, দেখো তো হচ্ছে কিনা। দেখো 7 স্কোয়ার পাবে, তাহলে 7 7 কত 49, আর এক্স স্কোয়ার এই যে স্কোয়ার আর বাইরের যে স্কোয়ার
এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। আমরা সূচকের নিয়মাবলী আমরা করেছি এর আগে অঙ্ক, সেখানে দেখেছি এই পাওয়ার বা সূচকের মধ্যে গুণের সম্পর্ক থাকে, অর্থাৎ 2 দুগুণে কত হয়? 4। তাহলে x⁴কে আমরা x² তার হোল স্কোয়ার করতে পারি। বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে এই মাইনাসটা এখানে দেবো। 36-এর বর্গমূল করো, 6 6 36, অর্থাৎ 6 লিখবো। y⁴কে y² তার হোল স্কোয়ার করে দেবো। কেন? কারণ y² হোল স্কোয়ার দুটোর মধ্যে গুণের সম্পর্ক, 2 দুগুণে 4 হচ্ছে, আর 6-এর স্কোয়ার করলে 6 6 36 হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়টাকে মনে মনে এ ধরো, এই বিষয়টাকে মনে মনে বি ধরো। বুঝতে পারছো? এটাকে তোমরা মনে মনে এ ধরো, এটাকে তোমরা বি ধরো। তাহলে কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, এ বলতে এখানে 7x² প্লাস বি বলতে এখানে 6y²। তাহলে এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি, এ বলতে এখানে 7x² মাইনাস বি বলতে এখানে 6y²। ঠিক আছে? এইটাই কিন্তু গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল এই পর্যন্তই অঙ্কটা। এবার আমরা কি করব? 3 নম্বর দাগের অঙ্কটা করব। 3 নম্বর দাগের অঙ্ক কি বলছে দেখো, এখানে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি সূত্রটাও পাশে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানোই আছে। এই বিষয়টাকে, পুরো বিষয়টাকে মনে মনে এ ধরো, এই বিষয়টাকে মনে মনে বি ধরো। আমি এইভাবে লিখছি লাল পেন দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের লেখার দরকার নেই। তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করব। তাহলে এ বলতে এখানে 2a প্লাস বি, প্লাস বি বলতে এখানে কি? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবারে কি লিখবো? এ মাইনাস বি। এ বলতে এখানে কি? 2a প্লাস বি, 2a প্লাস বি হচ্ছে এ, মাইনাস সূত্রের জন্য মাইনাস বি বলতে এখানে কি? বি বলতে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে? দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবারে আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে 2a প্লাস বি থাকছে এই প্লাস, ভেতরে বাইরে যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, অর্থাৎ প্লাস এ প্লাসে প্লাসে প্লাস বি। বুঝতে পেরেছ? এবারে দেখো এখানে 2a প্লাস বি ছিল, এবারে মাইনাস এই ব্র্যাকেটের ভেতরে কি আছে? এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস বি। দেখেছ যে ভিতরে আমি বলেছি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভেতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ভিতরে দেখো এর আগে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, বি এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। ঠিক আছে? এবারে দেখো এখানে প্লাস বি মাইনাস বি, প্লাস বি মাইনাস বি কেটে যাবে। তাহলে প্রথমে এখানে দেখো দুটো এ আছে আর এখানে একটা এ আছে, মোট কটা এ? 3টে এ। এখানে একটা বি দুটো বি, অর্থাৎ প্লাস 2b। ঠিক আছে? পরেরটায় দেখো এখানে কিছু, এখানে তো বি বি কেটে গেল, তাহলে দুটো এর থেকে একটা এ বাদ যাচ্ছে, তাহলে এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। দুটো এর থেকে একটা এ বাদ গেলে শুধু একটা এ পড়ে থাকছে, এখানে গুণ চিহ্ন দিলাম একটা এ। তাহলে এটাকে যদি সাজিয়ে এইভাবে লিখি, এ গুণ 3a প্লাস 2b। তাহলে গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এটাই পর্যন্ত। এরপরে আমরা করব কত? 4 নম্বর দাগের অঙ্কটা। দেখো 3-এর 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি খাতায়। এখানে একটা জিনিস খেয়াল করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু সাজানোই আছে। ডান দিকে আমি সূত্রটাও লিখে নিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই পুরো বিষয়টাকে মনে মনে তোমরা এ ধরো, এই পুরো বিষয়টাকে মনে মনে বি ধরো। এরকম আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা লিখবে না এভাবে। ঠিক আছে? এই যে লাল যেভাবে লিখেছি। এবারে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে প্রথম ব্র্যাকেট দেয়াই রয়েছে, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট আমাদের দিয়ে শুরু করতে হবে, কারণ এ প্লাস বি করতে হবে আমাদের। তাহলে এ বলতে এখানে কি? এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই। তাহলে এ প্লাস বি বলতে এখানে কি? বি বলতে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে কি? এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই, মাইনাস বি বলতে এখানে কি? বি বলতে এ প্লাস বি। ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম। এবার আমরা ব্র্যাকেটগুলোকে তুলব। দেখো
এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ভেতরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, প্লাসে 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 প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এক্স প্লাস ওয়াই যেমন ছিল রাখলাম, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভেতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো মাইনাস এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর মাঝখানে কি আছে, ব্র্যাকেট আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কেন ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে, এই মাইনাসে প্লাসে মাইনাস বি। দেখতে পাচ্ছ ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভেতরে সব কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানে কোনো কাটাকুটি যাবে না, তার মানে এই পর্যন্তই কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 3-এর এই 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা খাতায় এখানে লিখে নিয়েছি। এখানেও ঠিক আগের অঙ্কের মতোই, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তার মানে এই পুরো বিষয়টাকে যদি তুমি মনে মনে এ ধরো আর এই পুরো বিষয়টাকে যদি মনে মনে বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সোজাসুজি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এ বলতে এখানে এই পুরো বিষয়টা অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, প্লাস বি বলতে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তোমরা যখন এরকম বসাবে খুব সচেতনভাবে, কিন্তু এই প্লাস মাইনাসের যেন গন্ডগোল না হয় সেইভাবে দেখে দেখে বসাবে। প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে গেলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হয়ে গেল, ইনটু বলতে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ মাইনাস বি করবো, তাই না? তাহলে এ বলতে এখানে কি, এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাস বি বলতে এখানে কি, বি বলতে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে দেখো কি হয়, দেখো এক্স আগে যেটা ছিল পুরোটা বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বাইরে যদি প্লাস থাকে ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। দেখো এই প্লাস এক্স, দেখো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, প্লাসে প্লাসে প্লাস জেড, দেখতে পাচ্ছ যা চিহ্ন ছিল একই থেকে গেছে। চোখ কান বন্ধ করে এইভাবে নিয়ম করে কিন্তু তোমরা বসাতে পারবে। এবারে দেখো পরের লাইনে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যেমন ছিল রাখলাম, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভেতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কি করে দেখো তো, এর আগের অঙ্কের ক্ষেত্রে আমি দেখিয়েছি, এখানে মাইনাস আছে, এই এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে, মাঝখানে কি আছে, ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট মানে গুণ, তাহলে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস জেড। দেখো তো সব চিহ্ন চেঞ্জ হয়েছে কিনা। দেখো এক্সের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, ওয়াইয়ের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, জেডের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তার মানে কি বললাম, সিম্পল যে প্লাসে যদি ব্র্যাকেটের আগে প্লাস থাকে সব ব্র্যাকেটের ভিতরে চিহ্ন একই থাকে, যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে যা চিহ্ন থাকবে চোখ কান বন্ধ করে পুরো চেঞ্জ করে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নেওয়া যাক। এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে, কেটে দিলাম, মাইনাস জেড প্লাস জেড আছে, কেটে দিলাম। একই বিষয় আলাদা চিহ্ন থাকলে কেটে দিতে পারি আমরা, তাই না? এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না, এখানে প্লাস ওয়াই মাইনাস জেড আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে, এখানে দেখো এখানে একটা এক্স দুটো এক্স থাকছে, তাহলে 2x ইন্টু, আর এখানে থাকছে দেখো একটা ওয়াই দুটো ওয়াই, তাহলে 2y, এখানে মাইনাস জেড মানে মাইনাস 2z। তাহলে এখানে দেখো 2y 2z, তাহলে 2 যদি উভয় ক্ষেত্রে কমন নিয়ে নিই তাহলে 2x ছিল গুণ, আবার এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে পড়ে থাকছে y মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এই 2 দুগুণে কত, এ তো গুণ, তো 2 দুগুণে 4, আর এখানে x, তাহলে 4x গুণ y মাইনাস জেড। ঠিক আছে, এই গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এই যে গুণ চিহ্ন এটা দিলেও হয় আবার না দিলেও হয়। ওকে, এবার দেখো আমরা 3-এর এই 6 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, m প্লাস পি প্লাস কিউবের হোল স্কোয়ার মাইনাস m মাইনাস পি মাইনাস কিউবের হোল স্কোয়ার। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, তোমরা যখন অঙ্ক খাতায় লিখবে বা করতে থাকবে তখন কিন্তু মাইনাস প্লাসের গন্ডগোল যেন না হয় এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। তো দেখো এখানে ঠিক আগের অঙ্কগুলোর মতোই ভালো করে খেয়াল করো, এই পুরো বিষয়টাকে যদি তুমি এ ধরো আর এই পুরো বিষয়টাকে যদি তুমি বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি অঙ্ক করতে করতে তোমাদের সূত্রও মুখস্থ হয়ে গেছে। তো দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের অঙ্ক শুরু করব। এ বলতে পুরো এই বিষয়টা, তাহলে এ প্লাস বি, এ বলতে এখানে এম প্লাস পি প্লাস কিউ, এইটা পুরো বিষয়টা এ, প্লাস বি বলতে এম মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবারে এ মাইনাস বি করব। এ বলতে এই পুরো বিষয়টা এম প্লাস পি প্লাস কিউ, মাইনাস বি বলতে এই পুরো বিষয়টা এম মাইনাস পি মাইনাস কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেটগুলোকে যদি আমরা তুলে দিই, দেখো কি দাঁড়াচ্ছে এম প্লাস পি প্লাস কিউ, প্লাস থাকলে আমি বলেছি ভেতরে সব একই থাকে, তাহলে প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এম প্লাস পি প্লাস কিউ, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে সব চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস এইখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। বুঝতে পেরেছ? এবার দেখা যাক কোথাও কোনো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা। এখানে দেখো প্লাস কিউ মাইনাস কিউ আছে, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল। এখানে দেখো মাইনাস এম প্লাস এম আছে, কেটে দাও। আবার এখানে আর কিছু কাটাকুটি যাচ্ছে না, সবগুলো কিন্তু প্লাসে আছে। তাহলে এখানে পড়ে থাকছে শুধু দেখো দুটো এম, তাহলে 2m গুণ এখানে পড়ে থাকছে দেখো দুটো পি অর্থাৎ 2p প্লাস দুটো কিউ পড়ে আছে 2q। তাহলে উভয় ক্ষেত্রে 2q আর 2p আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই, তাহলে 2m ইন্টু 2 কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকছে p প্লাস কিউ, কারণ 2 তো কমন নিয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে এখানে গুণ করে দাও, দেখো 2 দুগুণে 4m ইন্টু পি প্লাস কিউ। তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এই ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর। তাহলে পরপর মানে যাবে 1 নম্বর দাগেরটাই দেখো, আমরা প্রথমে সি প্লাস ডি, তারপরে সি মাইনাস ডি, তারপরে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। তারপরে প্রথমে এই দুটো গুণ করতে হবে, তারপরে এইটার সঙ্গে গুণ করতে হবে। দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি, ঠিক আছে, সূত্রটাও এখানে আমি লিখে নিয়েছি। ক্রমিক গুণফল, তাই না? ক্রমিক মানে কি? প্রথমে এই দুটো গুণ করতে হবে, যে গুণফলটা দাঁড়াবে তার সঙ্গে আবার এইটাকে গুণ করতে হবে, এটাকেই বলে ক্রমিক গুণফল। ক্রমিক মানে হচ্ছে পর। আচ্ছা, এবারে দেখো এই যে বিষয়টাকে, সিকে মনে মনে এ ধরো, এটাকে তুমি মনে মনে এ ধরো, ডিটাকে মনে মনে বি ধরো। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো এ, এটা কি দাঁড়ালো বি। আমি এই তীর চিহ্ন তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে লিখছি, তোমরা কিন্তু এরকম লেখার দরকার নেই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সাজানো রয়েছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি তো, সূত্রের সাহায্যে করতে বলেছে। তাহলে এ স্কোয়ার বলতে এ বলতে এখানে সি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার বলতে বি বলতে এখানে ডি, তাহলে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি মানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হলো। ছিল কি তারপরে একটা ছিল, এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে এবারে সি স্কোয়ার পুরো বিষয়টাকে মনে মনে এ ধরো, আর ডি স্কোয়ার পুরো বিষয়টাকে মনে মনে বি ধরো। তাহলে এ মাইনাস ডি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এখানে পুরো সি স্কোয়ারটা, তো তাহলে সি স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে তার হোল স্কোয়ার সেটা হলো এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে ডি স্কোয়ার, তো তাহলে ডি স্কোয়ারটা হচ্ছে বি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে এই পুরো বিষয়টা এ তার স্কোয়ার মাইনাস পুরো বিষয়টা বি তার স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এবারে দেখো আমরা সি লিখলাম, আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এই যে স্কোয়ার আর বাইরে যে স্কোয়ার এই দুটোর মধ্যে কি গুণের সম্পর্ক, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, মাইনাস ডি এর ক্ষেত্রেও 2 দুগুণে কত 4 হয়ে যাবে, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর আমরা এইভাবে লিখব, নির্ণেয়, যেহেতু গুণ করতে বলেছে, নির্ণেয় গুণফল সমান সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4।
এবার দেখো আমরা করব 4-এর 2 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 কি করব ক্রমিক গুণফল মানে পরপর গুণফল করব, অবশ্যই সূত্রের সাহায্যে। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি ঠিক আগের অঙ্কের মতোই। এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথমে আমরা ক্রমিক গুণফল করবো মানে প্রথমে এই দুটো বিষয়কে গুণ করব, যে গুণফল পাবো তার সঙ্গে আবার এই বাকিটা গুণ করব, তাই তো? তাহলে এখানে দেখো সাজানোই আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। কি করে না, এই 1কে তুমি এ ধরো, এটাকে বি ধরো, আর 1কে এ ধরো, 3x স্কোয়ারটাকে বি ধরো। তাহলে কি আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? এ প্লাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে 1 তার স্কোয়ার মাইনাস বি বলতে এখানে 3x স্কোয়ার, এই পুরো বিষয়টা হচ্ছে বি, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার হলো। ঠিক আছে, যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো বিষয়টাকে আলাদা করলাম। তার সঙ্গে বাকি কোনটা পড়ে আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1 স্কোয়ার করলে তো 1ই হয়, তাই তো? আর মাইনাস 3 স্কোয়ার পাচ্ছে, তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9, আর এক্স স্কোয়ার তার বাইরে আবার স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে সূচকের মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর পড়ে আছে কি বাইরে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এবারে তাহলে এই দুটো গুণ করে আমরা এটা পেয়েছিলাম, মানে এখান থেকে এইটা পেয়েছি, এই যে পেয়েছি এটার সঙ্গে বাকিটা অর্থাৎ এইটাকে গুণ করব, তাই না? তাহলে এই দুটো বিষয় ভালো করে খেয়াল করো, এই 1কে তুমি মনে মনে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কি 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে 9x টু দি পাওয়ার 4, এই পুরোটা হচ্ছে বি, তার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা দেখো 1 স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস 9-এর স্কোয়ার করলে 9কে দুবার গুণ করো, 9 9 81, ঠিক আছে? আর x টু দি পাওয়ার 4 তার বাইরে স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক, তাহলে 4 2 8, তাহলে x টু দি পাওয়ার 4 2 8। তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। আমরা উত্তর লিখবো এভাবে, অতএব নির্ণেয় গুণফল সমান 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8। এবার দেখো আমরা 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করব। তো দেখো আগের অঙ্কগুলোর মতোই করতে হবে আমাদের। এখানে সূত্রটা লিখে নিয়েছি, এখানে অঙ্কটা লিখে নিয়েছি। তো দেখো প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, তাহলে তারপরে যেটা পাবো তার সঙ্গে এইটা গুণ করব, আবার যেটা পাবো তার সঙ্গে এটা গুণ করব, এটা হচ্ছে ক্রমিক গুণফল। তাহলে এই পুরো বিষয়টা এই দুটো বিষয় কিভাবে সাজানো আছে দেখো। দেখো স্কোয়ারটাকে তুমি মনে মনে এ ধরো, আমি এখানটায় লাল পেন দিয়ে দেখাচ্ছি। স্কোয়ারটাকে তুমি মনে মনে এ ধরো আর বি স্কোয়ারটাকে মনে মনে বি ধরো, তাহলে এটা এ এটা বি। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ বলতে তো পুরো স্কোয়ারটা হচ্ছে, তাহলে স্কোয়ার এটা হচ্ছে এ তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্কোয়ার হলো মাইনাস সূত্রের জন্য মাইনাস বি স্কোয়ার, বি বলতে পুরো বি স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ারটা হচ্ছে বি তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করব। তারপরে বিষয়গুলো কি ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো গুণ করে আমরা কি পাচ্ছি দেখো, আমরা গুণ করে দিয়ে দেখো এ স্কোয়ার তার স্কোয়ার মানে এই দুটো গুণের সম্পর্ক 2 2 4, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 2 2 4, তাহলে বি টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো গুণ করে আমরা পেলাম এইটা। এর সঙ্গে আমরা কি করব, যেগুলো বাকি ছিল লিখে দিই, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4
ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এইটার সঙ্গে এবারে আমরা কি করব, এইটার গুণ করব। তাহলে বাকি তারপরে যেটা গুণফল পাবো তার সঙ্গে আবার এটা গুণ করব। তাহলে এই দুটো গুণ করি। একটা জিনিস খেয়াল করো, এই পুরো বিষয়টাকে a ধরো আর এই পুরো বিষয়টাকে b ধরো। এই পুরো বিষয়টাকে a, পুরো বিষয়টাকে b। তাহলে a প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b, তাই হচ্ছে না? a টু দি পাওয়ার 4 হচ্ছে a আর b টু দি পাওয়ার 4 হচ্ছে b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b মানে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার বলতে এখানে a বলতে a টু দি পাওয়ার 4 পুরোটা হচ্ছে a, তার হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার হলো, মাইনাস সূত্রের জন্য মাইনাস b স্কোয়ার। b বলতে b টু দি পাওয়ার 4 টোটালটাই হচ্ছে b, তার বাইরে হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো বিষয়টাকে আলাদা করে দিলাম। তাহলে বাকি থাকছে কি, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 আলাদা থাকছে। এবারে দেখো এটাকে আমরা যদি এই 4 আর 2 এর মধ্যে কিসের সম্পর্ক, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি গুণের সম্পর্ক। তাহলে 4 দুগুণে 8, তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 4 দুগুণে 8, তো b টু দি পাওয়ার 8। তাহলে এই গুণ করে আমরা পেলাম এইটা, আর পড়েছিল কি a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 পড়েছিল। তাহলে এইবারে এইটার সঙ্গে এইটা আমরা গুণ করব, পরপর কিন্তু গুণ করে যাচ্ছি। এইটা গুণ করে আমরা এটা পেয়েছিলাম, তার সঙ্গে এইটা গুণ করেছিলাম, আর এই দুটো গুণ করে এইটা পেয়েছি, এটার সঙ্গে আমরা এইটা, অর্থাৎ এই দুটো গুণ করবো। এবার বোঝা গেল, পরপর গুণ করে যাচ্ছি, ওই জন্য ক্রমিক গুণফল। এবার দেখো এখানে এই পুরো a টু দি পাওয়ার 8টাকে a ধরো আর পুরো b টু দি পাওয়ার 8টাকে b ধরো। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b হয়ে যাচ্ছে। খেয়াল করছো এখানে দেখো a টু দি পাওয়ার 8, এই a টু দি পাওয়ার 8, এই b টু দি পাওয়ার 8, এই b টু দি পাওয়ার 8। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b মানে কি, স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a বলতে পুরো a টু দি পাওয়ার 8টাই হচ্ছে, তার স্কোয়ার মানে হোল স্কোয়ার, মাইনাস b স্কোয়ার। b স্কোয়ার বলতে পুরো b টু দি পাওয়ার 8টা হচ্ছে b, তার হোল স্কোয়ার হচ্ছে b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবারে আমরা দেখো এই দুটো পাওয়ারের মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে a টু দি পাওয়ার 8 দুগুণে কত, 16, বিয়োগ b টু দি পাওয়ার 8 দুগুণে কত, 16। তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। তাহলে উত্তর আমরা লিখব এইভাবে, নির্ণেয় গুণফল সমান কত পেলাম, a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। তাহলে এইটা পর্যন্ত আমাদের কিন্তু আজকের অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি 12.3 যে বাকি অঙ্কগুলো, অর্থাৎ 5, 6 থেকে শুরু করে 12 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।